নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার জিরানিতে এবং নবীনগর চন্ডা মহাসড়কের যে অবস্থা, যদি আপনার দেখায় যে এখনও কিন্তু যে প্রচুর গাড়ি চাপ রয়েছে এবং যানজটও রয়েছে। আপনাদের যদি একটু ক্যামেরার মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করব, মেন যে সড়কটি নবীনগর থেকে চন্ডার যে সড়কটি, টাঙ্গাইল এবং 21 জেলার মানুষ কিন্তু এইখান দিয়ে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে এখানকার ধীর গতিতে গাড়ি চলছে এবং দীর্ঘ প্রায় 7 থেকে 8 কিলোমিটার ধরে যানজট দেখা দিয়েছে এবং অনেক সময় আসলে অপেক্ষা করতে হচ্ছে গাড়ি যেতে। এবং আমরা দেখেছি যে এই সড়ক দিয়ে মানুষ কিন্তু যেহেতু পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু বের হয়েছে এবং ঈদের ভাগাভাগি করে নেওয়ার জন্য কিন্তু তারা বের হয়েছেন। এবং আমরা যদি দেখাই যে আসলে জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এভাবে ট্রাকেও কিন্তু যাচ্ছে, যেহেতু পরিবহন সংকট, সেই পরিবহন সংকটের কারণে নারী পুরুষ কিন্তু এভাবে আসলে তাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে। এবং এই সড়কে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং যানজট নিরসন করতে আসলে মূলত কাজ করছে। এবং এই যে ঈদে ঘরে ফেরা মানুষ আসলে যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত পুলিশ মহাসড়কে থাকবে। এই ছিল আমার কাছে ঈদে ফেরা ঘরে মানুষের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার এক সহকর্মী হচ্ছে নারায়ণগঞ্জ, যাচ্ছি শরীফের কাছে। শরীফ। ধন্যবাদ নাজমুল, আপনি যেমন জানাচ্ছিলেন সাভারের মহাসড়ক খবর। আমরা এখন অবস্থান করছি নারায়ণগঞ্জের সাইনবোর্ডে। এখান দিয়ে কিন্তু ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট দুটি মহাসড়কের প্রায় 18টি জেলার বাসিন্দারা কিন্তু এই মহাসড়ক দিয়ে যাতায়াত করতে থাকে। আপনাদেরকে আমরা দেখাতে চাই ক্যামেরা চোখে, এখানে কিন্তু বাস কাউন্টার গুলোতে কিন্তু সকাল থেকে কিন্তু যাত্রীরা অপেক্ষা করছেন। যাত্রীরা বলছেন তারা দীর্ঘ সময় কাউন্টার গুলোতে অপেক্ষা করছেন, কিন্তু তারা প্রত্যাশিত সময় তারা বাস পাচ্ছেন না। এবং যাত্রীরা অভিযোগ করছেন যে প্রতিটি টিকিটে কিন্তু 100 থেকে 300 টাকা অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে হাইওয়ে পুলিশ তারা জানিয়েছে যে এই যে বাস কাউন্টার গুলোতে যারা ভাড়া নিচ্ছে তারা কিন্তু জেলা প্রশাসন এবং হাইওয়ে পুলিশ তারা মনিটরিং করছেন এবং যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেলেই তারা ব্যবস্থা নিচ্ছেন। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কে কিন্তু দূরপাল্লার যে লেন রয়েছে, সেই দূরপাল্লার লেনে কিন্তু যান চলাচল স্বাভাবিক রয়েছে, কিন্তু যেই সার্ভিস লেন রয়েছে যেখানে বিশেষ করে বাস যাত্রী তোলা হয়, সেইখানে কিন্তু দীর্ঘ সময়ে বাসগুলো দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু প্রায়শই যানজটের সৃষ্টি হচ্ছে। এবং কাউন্টারে থাকা যারা কর্মচারীরা রয়েছেন তারা জানিয়েছেন যে বাসগুলো কিন্তু যেগুলো যাচ্ছে দূরপাল্লার গন্তব্যে সেগুলো কিন্তু আবার ফিরে আসছে না সঠিক সময়ে, কিন্তু এই জন্য কিন্তু একটি ক্রাইসিস তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই যাত্রীদের যে হয়রানি রোধে এবং ওই অতিরিক্ত ভাড়া যাতে আদায় না করতে পারে এই জন্য কিন্তু জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একটি টিমও কিন্তু তারা ইতিমধ্যে এখানে। দেখুন, ট্রেনে ঈদযাত্রার আজকে 7ম দিন, আর এই 7ম দিনে কিন্তু এখন মানুষের সেই যে কাঙ্ক্ষিত যাত্রা সেটি কিন্তু রয়েছে। এবং আমরা স্বাভাবিক সময়ে যেই ট্রেনের যাত্রা দেখি সেখানে মানুষের যেরকম ভিড় থাকে আমরা তার চেয়ে এখন কিছুটা বেশি ভিড় দেখতে পাচ্ছি। এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেশনগুলোতে কিন্তু মানুষ অপেক্ষা করছেন তাদের যেই ট্রেনগুলো আসবে নেওয়ার জন্য, সেই ট্রেনগুলোর জন্য। যদিও সকাল থেকে অনেকে অপেক্ষা করছেন, তাদের ট্রেনের শিডিউল 10টা থাকলেও তা অনেকেই সকাল 6টার ভেতরে স্টেশনে চলে এসেছেন। তো এসে তারা পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে তারা কিন্তু অপেক্ষা করছেন এই স্টেশনগুলোতে যে তারা তাদের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো যেন তাদেরকে নিয়ে যায়, সেই উদ্দেশ্য নিয়ে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে এই যে আজকের যে ট্রেন যাত্রা সেটি কিন্তু আজকে মোট 7ম দিনে আজকে ট্রেন যাবে মোট 7টি। এবং এই 7টি ট্রেন যাওয়ার মধ্যে থেকে ইতিমধ্যে যেগুলো গিয়েছে তার মধ্যে 6টি কিন্তু বিলম্ব করেছে। বিলম্ব হওয়ার কারণে স্টেশন মাস্টার জানিয়েছেন যে বিভিন্ন কারণে তারা ডিলে হচ্ছে, তারা পরবর্তীতে আসলে এই বিষয়গুলো জানাবে। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুক।